This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 জেলা 22 জায়গা বালি পাচারের তদন্তে কোমর বেঁধে ময়দানে ইডি রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তি করেই চলল অভিযান রাত পর্যন্ত চলে তল্লাশি UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. উদ্ধার হলো লাখ লাখ টাকা গুরুত্বপূর্ণ নথি কয়লা পাচারে দুর্নীতির অঙ্ক ছিল 2000 কোটি টাকা বালি পাচার কি সেই অঙ্ক ছুঁয়ে ফেলবে বাংলায় আরও একটা দুর্নীতির তদন্তে রাজ্যের কোনায় কোনায় পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মাইনিং সংস্থার ডিরেক্টর বালি ব্যবসায়ী বা বীমা সংস্থার এজেন্ট দিনভর তল্লাশি জিজ্ঞাসাবাদ আর বালি পাচারের তদন্তে বাংলায় প্রথমবার ইডি 7 জেলার 22টি জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির নয়াগ্রাম থানায় এফআইআর এর ভিত্তিতে ইডির অভিযান গোপীবল্লভপুরের ব্যবসায়ী থেকে উদ্ধার 12 লক্ষ টাকা কয়লা পাচারের দুর্নীতির অঙ্ক যেমন প্রায় 2000 কোটিতে পৌঁছে গিয়েছিল এই বালি পাচারের দুর্নীতির অর্থ কি সেই অঙ্কে পৌঁছে যাবে এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে সেটাই খুঁজে বের করে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূর্য ওঠার আগেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পৌঁছে যায় ইডির দল তারপর জানা যায় ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া কলকাতা এবং উত্তর 24 পরগনাতেও চলছে তদন্ত একটা দল যখন জিডি মাইনিংয়ের কর্ণধার ডিরেক্টরের বাড়িতে হানা দিয়েছে আরেক দল তখন পৌঁছে গেছে সংস্থা সল্টলেক সেক্টর 5 এর অফিসে অন্য দল কল্যাণীতে বিরোধী দলনেতার দাবি চুরির জন্য সরকার মাত্র 20% রাজস্ব পাচ্ছে বড় স্ক্যাম এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে বালি পাচারের যখন তদন্তে নেমেছে ইডি সেই সময় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আরও একটা দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি বাম আইএসএফ এর প্রশ্ন মাথা পর্যন্ত কি পৌঁছতে পারবে ইডি প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না কারণ তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিল এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায় সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে নিয়োগ দুর্নীতি থেকে রেশন পাসপোর্ট হয়ে বালি পাচার আর্থিক দুর্নীতির ময়দানে ইডি এজেন্সির এই তৎপরতায় কি চাপ বাড়লো শাসক দলের এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট ইডি দৌড়ঝাঁপ শুরু করতে অনেকেরই ছাপ পড়ার জোগাড় এজেন্সির তৎপরতা কি ভোটের অঙ্ক মেনে নাকি কৌশল দুর্নীতির বালির তলায় ঠিক কতটা জল মাপা যাচ্ছে তো ব্যুরো রিপোর্ট টিভি 9 বাংলা হলদি নদীকে নিংড়ে নিয়েও এই বালি লুটেরারা থামছে না এবার তাদের লোভের বলি নাবালিকা নদীর চর থেকেও বেআইনিভাবে বালি তোলায় তৈরি হয়েছে গভীর খাদ আর সেই খাদের জলেই ডুবে গেল শৈশব আর রাজনীতির হটস্পট নন্দীগ্রামে শুরু হয়ে গেল মৃত্যু নিয়ে দায় ঠেলাঠেলি মা কাঁদছেন হাপুস নয়নে কাঁদছেন তবুও পিঙ্কি সাড়া দিচ্ছে না 7 বছরের ছোট্ট শরীরটা শেষবারের মতো আঁকড়ে ধরছেন মা পিঙ্কি তবুও মা বলে ডাকছে না পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া নন্দীগ্রাম শিল্পের দাবি বনাম কৃষি জমি রক্ষার দাবিতে আন্দোলনের নন্দীগ্রাম পিঙ্কি সেই নন্দীগ্রামে বেনিয়মের বলি গা ধুতে গেছিল গো আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো ও আমার কথা শুনেনি বাচ্চা মেয়ে চলেই চলো গো নন্দীগ্রামের বয়াল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী যে নদীর বুকে সাদা বালির চরে রাঘব বোয়ালদের অবৈধ বালি খাদান তেমনই এক খাদানের জন্য খোঁড়া গর্তে পড়ে গিয়েছিল পিঙ্কি মামার বাড়িতে ঘুরতে গিয়ে পিঙ্কি আর তার দিদি সালোনি খেলতে গিয়েছিল নদীর চরে রবিবার বিকেলে নদীর চরে খেলা করছিল তারা সেই সময় পা পিছলে খাদানের জলে পড়ে যায় পিঙ্কি বোনকে বাঁচাতে দিদিও ঝাঁপ দেয় সালোনি আর পিঙ্কি কেউই সাঁতার জানতো না সালোনিকে বড়রা উদ্ধার করে কিন্তু পিঙ্কিকে বাঁচানো যায়নি এত বড় বড় গাড্ডা এত বড় বড় গভীর পুকুর খুলে রেখেছে
প্রত্যেকেরই জন্য মানে অসুবিধা। ওটা যখন বালিটা তুলে নেয় তখন তো অনেক গাড্ডা হয়ে যায় ওখানটা। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? মা দেখছেন ছোট্ট মেয়ের মৃতদেহ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখছে পিঙ্কি নিথর, আর রাজনীতি দেখছে লাশ, হোক না ছোট, তবুও তো লাশ। রাজনীতির কাছে লাশের গুরুত্ব অনেক। পিঙ্কির মৃত্যু নিয়ে তাই সস্তার রাজনীতি চলছে পূর্ব মেদিনীপুরে। পুরোপুরিভাবে অবৈধ এরকম অবৈধ বালি খাদান আজকের রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে, যার এই সরকার পুরোপুরিভাবে 25% 75%-এর একটা রেশিও করে দিয়েছে। তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরে নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে ওপরতলাতে টাকা পাঠাচ্ছে। বিজেপি যে রাজনীতি করতে চাইছে কার উপরে দোষারোপ করছে? ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে সেটা বিজেপির মদতেই হয়েছে। পিঙ্কি আর বায়না করবে না, মা বলে ডাকবে না, মা তাই কাঁদছেন। কিন্তু রাজনীতি লাশের ওপর বসে ভোট সাধনা করবে আর কতদিন?